হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো রোজার দিনে আমরা নতুন একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। প্রথমেই আমরা মা-মেয়ে একটু লেট করে ঘুম থেকে উঠেছি, এরপর ফ্রেশন আপ হতে চলে এলাম। জাহা এখন একা একা ব্রাশ করতে পারে, ইভেন সে একা একা এখন ড্রাইও করতে পারে টাওয়েল দিয়ে। এটা আমি ওকে শিখিয়েছি, অ্যান্ড এটা ওর ফেভারিট পার্ট। ও খুব পছন্দ করে এটা। এরপর আমরা উপরে চলে যাব আমাদের লিভিং রুমে। তার আগে আমার ছোট বেবিটাকে নিলাম। এরপরে জাহা একা একা উঠে গেল সিঁড়ি দিয়ে। এরপর জাহাকে আমি ওর খাবার খাইয়ে দিয়ে ওর চেয়ারে বসিয়ে দিলাম। ও কার্টুন দেখবে, এখন একটু স্ন্যাক খাবে সে। সো তারকে এখন আমি ডোনাট দিব। ডোনাট তার খুবই পছন্দ, কিন্তু সে জানে না সে যে ডোনাট খাবে। তো আমি ফ্রিজে যেয়ে ডোনাটটা আনলাম। ডোনাটটা এনে তাকে যখন দিলাম, সে খুবই খুশি। সে তো প্লেট নিয়ে পুরো একদম হাত বাড়িয়ে দিল, মামি গিভ মি ডোনা। সে আবার ডোনাটকে ডোনা বলে। তারপর তাকে এটা দেওয়ার পরে সে এটা বসে বসে খাবে আর কার্টুন দেখবে। এই ফাঁকে হচ্ছে আমি তার জন্য খাবার রান্না করবো, কারণ যাহার খাবার শেষ হয়ে গেছে। এখন আমি ওটার প্রিপারেশন নিব। তো সবার আগে আমি ডিশওয়াশারে যেই ময়লা ডিশগুলো আছে সেগুলো দিয়ে দিব। তারপরে আমি কাজ শুরু করব। তো এখানে আমি যার খাবার প্রিপেয়ার করছিলাম, যার খিচুড়ি রান্না করার জন্য আমি কিছু সবজি, মাংস, ডাল, চাল এগুলো সব রেডি করে নিচ্ছিলাম। যার খাবারটা বসিয়ে দিয়ে এরপরে আমি আমার ইফতার রেডি করব। এরপরে আমি এখন একা, আমার হাজবেন্ড কাজে। তো অল্প কিছু ইফতার নিজের জন্য তৈরি করছিলাম। অল্প কিছু বেগুনি বানাবো, অল্প কিছু মাশরুম অ্যান্ড বুট ভুনা। এটাই আমার ইফতার। তো ওগুলো প্রিপেয়ার করছিলাম, আর বেশিক্ষণ নেই ইফতারের টাইমের। যখন ওগুলো প্রিপেয়ার করতেছিলাম তখন মনে হচ্ছিল একা একা আজকেও ইফতার করতে হবে। তো আমি আসলে উইকলি 5 days ওয়েট করতে থাকি কখন সেই 2 days আসবে, যেই 2 days-এ আমার হাজব্যান্ড বাসায় থাকবে আর আমি ইফতার আইটেমগুলো বানাবো অ্যান্ড দুজন মিলে খাবো। অ্যাটলিস্ট একা একা খাওয়ার থেকে তো দুইজন খাওয়া অনেক বেটার। কেউ তো আছে যে সাথে ইফতার করতে পারবে। আদারওয়াইজ এই বিদেশের বাড়িতে একা একা ইফতার করা যে কতটা বোরিং, 5 বছর ধরে সেটাই করতেছি এইভাবে। কিছুদিন আমি একা ইফতার করি, কিছুদিন আমার হাজব্যান্ড একা ইফতার করে। এখন তো আমার নিউ বেবির জন্য আমি বাসায়, তাই আমি এখন একা একা ইফতার করি। যখন আমার ওয়ার্ক থাকে তখন আমার হাজব্যান্ড মাঝে মাঝে একা ইফতার করে। মাঝে মাঝে আমরা কেউ ইফতার করি না, বাসায় থাকি না। ইটস ভেরি টাফ, ভেরি হার্টফুল অলসো। যাই হোক, আমি এখানে কিছু পেঁয়াজু বানিয়ে রেখেছি ডিপের মধ্যে, যেগুলো আমি বের করে করে 4-5টা দিন মন চায় ওই কয়েকটা আমি ভাজি, কারণ এতগুলো খাওয়া সম্ভব না। ডেলি ডেলি এগুলো বানানো পসিবল না। ব্যাকগ্রাউন্ডে আমার ছোট বেবিটা গান গাচ্ছে। তো ইফতার আয়োজনের সময় আমার বেবিটা অনেক কান্না করছিল। এখন চিন্তা করলাম তাকে একটু কোলে নিয়ে আদর করি, এরপর ইফতারটা বানাই। তো তাকে একটু নিয়ে আসলাম, এরপর এসে আমার কোলেই থাকবে, তখন আর কি করার। আমি ফ্রায়ারে এখন আমার ইফতারগুলো ভাজবো। আমি ফ্রায়ারটা ইউজ করি কারণ ফ্রায়ারে খুবই অল্প সময় লাগে ইফতারগুলো ভাজতে, প্লাস এভাবে এত হ্যাসেল নিতে হয় না। এখানে ডুবো তেল থাকে। তো এখানে আমার মাশরুমগুলো রেডি হয়ে গেছে। এখন আমি আমার বেগুনিগুলো ভাজবো, আর আমার বুট অলরেডি রেডি আছে। তারপরে আমার পেঁয়াজগুলো ভাজবো। তো এখানে এগুলো প্রিপেয়ার করছিলাম। এরপর সাথে সাথে এগুলো ক্লিন করে ফেলি আমি, যেগুলো পরে ব্যাটারগুলো। আদারওয়াইজ পরে এগুলো শক্ত হয়ে যায়, ওঠাতে অনেক কষ্ট হয়। ইটস বেটার ক্লিন করে ফেলা। তো এখানে আমার বেগুনিও হয়ে গিয়েছে। এরপর আমি আমার জন্য 2টা কাঁচাগোল্লা নিলাম। আমি এগুলো কালকে বানিয়ে রেখেছিলাম ফ্রিজে। তো এগুলো নিয়ে নিলাম ইফতারে খাবো দেখে। এখন এটা আমার ভাজা পোড়া শেষ, ডান। এই হচ্ছে আমার ইফতার। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।